যেই শরীরের উপরে খাটের উপরে ইন্তেকাল হইছে ওই খাটের উপরে গোসল হবে। গোসল ওই খাটের উপরে সম্পন্ন হয়ে গেলে সবাই বলল কবর খনন করতে হবে। আবু বকর কি কবর খনন করব? হযরত আবু বকর সিদ্ধান্ত দিয়ে বললেন, আল্লাহর রসুলের লাহাত কবর পছন্দ ছিল, তাই লাহাত কবর খনন করো। কবর খনন শেষ হয়ে যে জায়গায় নবীজি ইন্তেকাল করেছেন সেই জায়গায় কবর খনন করো। নবীরা যেখানে মারা যায় সেখানে দাফন হয়। কবর খনন শেষ হয়ে গেল, গোসল কাফন শেষ হয়ে গেল। হযরত আবু বকরকে সবাই মিলে প্রশ্ন করে, আবু বকর জানাজার নামাজও কি হবে নাকি? আবু বকর বললেন, হ্যাঁ জানাজার নামাজও হবে, কিন্তু চলো আমরা সবাই এখান থেকে সরে যাই। সর্বপ্রথম নবীজির সাথে আর আল্লাহর মাঝখানে কানেকশন দূত হযরত জিবরাইল ফিরিস্তাদের জামাত লইয়া অপেক্ষা করতেছে। আগে হযরত জিবরাইল ফিরিস্তাদেরকে নিয়ে জানাজা পড়বে। ফিরিস্তাদের জানাজা শেষ হয়ে গেলে আমরা রসুলে আরবির জানাজা পড়ব। উসমান হলো ওই মানুষের নাম যাকে দেখলি ফিরিস্তারাও শরমে লাজে কাতার বন্দী হয়ে দাঁড়ায় যায়। কারণ হযরত উসমানের তোহারা, তার পবিত্রতা। হযরত উসমান জাহিলিয়াতেও মদ পান করে নাই, হযরত উসমান জাহিলিয়াতেও জেনা করে নাই। হযরত উসমান এত বড় সাখী ছিলেন যে ওনার সাখাওয়াতে, ওনার দানে মুহূর্তের মধ্যে মদিনার দুর্ভিক্ষ গায়েব হয়ে যেত। আল্লাহর রসুল বলেন, সকল নবীর জান্নাতি বন্ধু আছে, আর রফিকি ফিল জান্নাতি উসমান, আমারও একটা জান্নাতি বন্ধু আছে, তার নাম হলো উসমান। তো হযরত উসমান সবার নির্বাচনে খলিফা হলেন। আব্দুল্লাহ ইবনে সাবা চান্স পাইল, দেখছো আলীর উপরে জুলুম আবার করলো। এই কথাটা পুরান মুসলমানের কাছে যায় কয় না, নতুন মুসলমানের কাছে যায় যায় আব্দুল্লাহ ইবনে সাবা বলে, দেখছো কি রকম জুলুম আহলে বাইতের উপরে। প্রথম খলিফাই হওয়ার উপযুক্ত ছিল হযরত আলী, কিন্তু তা না কইরা বানাইলো আবু বকর রে, আবু বকরের পরে বানাইলো উমর রে। এখন তৃতীয় চান্সে আইসাও হযরত আলীকে অবহেলা করে খলিফা বানাইলো উসমানকে। এটা কি আহলে বাইতের উপরে জুলুম নয়? আলী হইল আল্লাহর রসুলের চাচাজাত ভাই, আলী হইল আল্লাহর রসুলের সবচেয়ে আদরের কন্যা, নবীজির কলিজার টুকরা ফাতেমার স্বামী। আলী হইল হাসান আর হুসাইনের বাবা, আলী হইল ইলমের দরওয়াজা। এত বড় আলীকে এরকম অবমূল্যায়ন, এটা কি ঠিক? নতুন মুসলমানরা কয় ঠিকই তো। এইভাবেই নতুন মুসলমান আর পুরান মুসলমানের মধ্যে একটা ভাগ গড়ে উঠল। ফুরাত নদীর তীরে কারবালাতে হযরত হুসাইনকে আটকায়া এই বাহিনী প্রধানে হযরত হুসাইনকে মানে ইয়াজিদি হওয়ার আবেদন জানালো। হযরত হুসাইন বললেন যে ইয়াজিদি হইতে পারবো না, তিনটা রাস্তা, হয়তো ইয়াজিদের সাথে সরাসরি আমাকে কথা বলতে দাও, অথবা আমি বাচ্চা কাচ্চা লয়ে আইছি, যুদ্ধ করতে আই নাই, আমাকে মদিনায় ফেরত যেতে দাও, অথবা আমাকে কোনো কাফের এলাকায় যেতে দাও, আমি কাফেরদেরকে দাওয়াত দিব, কাফেরদের সাথে যুদ্ধ করব, তোমরা মুসলমান, তোমাদের সাথে যুদ্ধ করতে চাই না আমি, তিন রাস্তার যে কোনো এক রাস্তা আমাকে খুলে দাও। ওরা বলে বিচার মানি তাল গাছ আমার, যেই রাস্তায় যান আপনি, আগে বায়াত হইছেন এই দস্তখতটা কইরা লন। ইনথা হযরত হুসাইন বললেন, এই মুহাররমুল হারামে আমি এই দৃষ্টান্ত, সত্যের উপরে দাঁড়িয়ে থাকার দৃষ্টান্ত রেখে দিতে চাই। আমার ছোট ছোট বাচ্চা সহ ফুরাত নদীর তীরে আমি শাহাদাত বরণ করব, কিন্তু জালেমের কাছে আমি মাথা নত করব না। হযরত হুসাইন কঠোরভাবে দাঁড়িয়ে গেলেন এবং 80 জনেরও বেশি আহলে বাইত সহ
এই মুহররমের 10 তারিখে তিনি শাহাদাত বরণ করলেন। আর জাতিকে শিখায় দিয়ে গেলেন জালেমের সাথে কোনোদিন আপোষ হয় না। এই কারণেই এদেশের 24-এর যোদ্ধারা জালিমের সাথে আপোষ করে নাই। মনে রাখতে হবে, এখন যারা ক্ষমতায় তারাও যদি জুলুম করে, এই দেশের হুসাইনের সন্তানরা কোনো জালেমের কাছে মাথা নত করবে না, কোনোদিন করবে না। এটা মুহররমুল হারামের শিক্ষা। এই সম্মানিত মাসের একটা মাস হলো মুহররম মাস। মুহররম মাসও পৃথিবীর আদিকাল থেকেই সম্মানী। এছাড়াও আল বিদায়া ওয়ান নিহায়াতে আছে। মুহররম মাসের সাথে পৃথিবীর অলৌকিক ইতিহাসের সম্পৃক্ততা রয়েছে। আশুরা দিবসের সাথে বিশেষ দিনের ভেতরে আবার কিছু দিন মর্যাদার, তার মধ্যে ইয়াউমুল জুমআ, ইয়াউমুল ঈদ, ইয়াউমুল আশুরা, এগুলো সম্মানিত দিবস, দিনের ভেতরে দামি দিন এগুলো। ইয়াউমুল আরাফা সাইয়্যিদুল আইয়াম, ইয়াউমুল জুমআ আফজাল আইয়াম অথবা সাইয়্যিদুল আইয়াম, এটাকেও সাইয়্যিদুল আইয়াম বলা হয়। 7 দিনের ভেতরে সাইয়্যিদুল আইয়াম। সারা বছরের 313 দিনের ভেতরে মুহররম মাসের আশুরার দিনটাও একটা সম্মানিত দিন। এই দিবসের সম্মান, এই যেটা গেল আজকে, এটার সম্মান এত বেশি যে এই দিবসে কেউ যদি রোজা রাখে তো 1 বছরের গুনাহের কাফফারা হয়ে যায়। কবিরা গুনাহ না, আবার সগীরা গুনাহ। কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। কবিরা গুনাহ যদি মাফ হয়ে যেত তাহলে কবে যে সারা বছর গুনাহ কথা যাচাই করবো, আশুরাতে রোজা রাখবো, খালাস, ফিনিশ, গুনাহ ফিনিশ। আসলে এই দিনের রোজা সগীরা গুনাহকে মাফ করে দেয়। অনেক আমল আছে যে আমলগুলো দিয়ে সগীরা গুনাহ মাফ হয়। ওযু করলে সগীরা গুনাহ ঝরে পড়ে যায় ওযুর পানির সাথে। মসজিদে গেলে পায়ে হেঁটে মসজিদে যাইতেছে তো গুনাহ মাফ হয়ে যায়। মসজিদে বসে রয়েছে গুনাহ, নেক মজলিসে বসে রয়েছে গুনাহ মাফ হয়ে যায়। এই যে এখানে বসে রয়েছেন, লাভ কি? অটো গুনাহ মাফ হইতে থাকবে। আর যদি খালেস তওবা করে তাহলে কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। তওবার মাধ্যমে কবিরা গুনাহ মাফ হয়। মুসাফা করছে, দোয়া পড়ছে, 2 হাত আলোক হওয়ার সাথে সাথে দুনো ভাইয়ের সগীরা গুনাহ ঝরে পড়ে যাবে। এইরকম আশুরা দিবসে রোজা রাখলেও আল্লাহ পাক 1 বছরের সগীরা গুনার জন্য কাফফারা হয়ে যায়। কারোর যদি সগীরা গুনাহ না থাকে তো হযরত থানবী বলেছেন এই রোজার দ্বারায় তার মর্যাদা বৃদ্ধি পেয়ে যায়, এই রোজার দ্বারায় তার মাকাম বুলন্দ হয়। তাই আমি যেটা বলতেছিলাম আর কি, যে সব কিছুর ভিতরে ঈমান আছে, সম্মান বেশি আছে। এমনকি পাথরের ভেতরে কিছু পাথরের সম্মান বেশি। হাজারুল আসওয়াদ, মাকামে ইব্রাহিম, পাহাড়ের ভেতরে কিছু পাহাড়ের দাম বেশি। জাবালে নূর, জাবালে সুর, বিশেষভাবে শাআইরুল্লাহ, সফা মারওয়া, এগুলো দামি পাহাড়। পাহাড়ের ভেতরে দামি পাহাড়। অতর পাহাড়ের কসম খাইছে, অতর সিনিনের তুর পর্বতের কসম খাইছে, দামি পাহাড়। এমনকি পানির ভেতরেও দামি পানি আছে, পানির ভেতরে দামি পানি আছে। পানির ইমাম ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাইহি বলেন, পানির ভেতরে সবচেয়ে দামি পানি হইল আমি জানি আপনারা জমজম কইবেন, কিন্তু দামি পানি হইল নবীজির উঙ্গুলি দিয়ে যে পানি প্রবাহিত হয়েছে, এই পানি সবচেয়ে দামি পানি। সুবহানাল্লাহ, আগামীকালকে বললেন সবচেয়ে দামি পানি কোনটা বললাম? নবীজির উঙ্গুলি দিয়ে কিছু পানি প্রবাহিত হয়েছে। কতটুকুন পানি প্রবাহিত হয়েছে? 1 ফুটা না। কিসনে জর্রো কো উঠায়া और सहरा कर दिया, किसने कतरू को उठाया और दरिया कर दिया, किसकी हिकमत ने यतीमों
को किया दुर्रे तिम और गुलामों को जमाने भर का मौला कर दिया। আল্লাহর রসুল তো বরকত দিয়া মালামাল, রহমাতুল্লিল আলামিন তো কাতরার ভেতরে দরিয়ার বরকত। হযরত জাবের বলেন নবীজির উঙ্গুলি দিয়া জঙ্গে হুদাইবিয়াতে এত পানি প্রবাহিত হয়েছে, মানে আমাদের উস্তাদরা বর্ণনা করার সময়, হাদিস পড়াইবার সময় বলছেন, ভাই এখানে আসেন, এখানে আসেন, দোস্ত আরে কাছে আসেন না, আপনার কাছে একটু তাপ লই, বসুন। তা এই নবীজির উঙ্গুলি দিয়ে এত পানি প্রবাহিত হয়েছে, আমাদের হুজুররা বলছেন যে ডিপ মেশিন লাগাইলে যেরকম ডিপ দিয়া পানি বাইর হয়, নবীজির উঙ্গুলি দিয়ে ওই রকম করে পানি বাইর হয়েছে। এক সাহাবী বলে এত পানি বাইর হইলে কত লোকে পান করছে এটা। একজনে বলে, যে হাজির ছিল না, সে বলে, হযরত জাবেরের ছাত্র বলে যে কত পানি বাইর হয়েছে, কতজনে পান করেছে। হযরত জাবের বলেন নবীজির উঙ্গুলি দিয়ে এত পানি বের হয়েছে, এই পানি, এদিকে তাকান, যেই পানি বের হয়েছে এই পানিটা ১.৫ লক্ষ মানুষ যদি পান করত তাও সংকট পড়তো না, যথেষ্ট ছিল। কিন্তু হযরত জাবের বলেন আমরা ১৫০০ ছিলাম, আমাদের জন্য যথেষ্ট হয়ে গেছে, আমরা ১৫০০-এ ওযু করছি। এমনকি এক সাহাবী গোসল ফরজ হয়েছে, জানাবাতের গোসল সহ করছে ওই পানি দিয়ে, তারপরেও পানির সংকট কারোর হয় নাই, পান করছে, ওযু করছে, গোসল করছে। তাইলে উঙ্গুলি দিয়া কত পানি প্রবাহিত হয়েছে। এই পানিটা হলো, ইমাম ইবনুল হুমাম বলেন এই পানিটা হলো পানির মধ্যে সবচেয়ে দামি পানি দুনিয়ার। তবে এই পানিটা মখসুস কিছু মানুষই পান করেছে, শুধুই মাত্র সাহাবায়ে কেরাম যারা ওইখানে উপস্থিত ছিল তারা পান করছে। কিয়ামত পর্যন্ত এই পানি আমরা আর পান করতে পারব না, আমাদের পান করার সুযোগ আছে আর? হ্যাঁ, সাহাবীদের ভেতরেও ওই ১৬ লাখ যারা ওইখানে ছিল না কিন্তু নবীর বিদায়ী হজ্জের ভাষণে ছিল, তারাও তো পান করতে পারে নাই। শুধুই মাত্র জঙ্গে হুদাইবিয়াতে যারা হাজির ছিল তারা পান করেছে, তারা গোসল করেছে। এই উঙ্গুলির পানিটা যেটা, এটা নবীজির উঙ্গুলির মুআজিজা। নবীজির উঙ্গুলির মুআজিজা কি ছোটোখাটো মুআজিজা? আমাদের নবীজির উঙ্গুলি হইল এত পাওয়ারফুল যে এইটা দিয়া ইশারা করেছে, ওয়ান শাক্কাল কামার, আকাশের চাঁদ ২ টুকরা হয়ে ২ পাশে পড়ে গেছে, চাঁদ ২ টুকরা হয়ে গেছে গা। এটা আল্লাহর রসুলের উঙ্গুলির পাওয়ার। নবীজির উঙ্গুলি দিয়ে পানি প্রবাহিত হইতেছে। হ্যাঁ, তাইলে আমরা কি বঞ্চিত হয়ে যাবো গা? আল্লাহ কয় না, আর একটা দামি পানি তোদের জন্য রাখা দিলাম, জমজমের পানি খাইস। জমজমের পানি কিরকম দামি পানি, যে এই জমজমের পানি জান্নাতের কাউসারের চাইতে দামি পানি। কিয়ামত পর্যন্ত নবীর উম্মতেরা, ইব্রাহিমের সন্তানেরা কিয়ামত পর্যন্ত এটা পান করবে। এই পানির ভেতরে কত বরকত! এই পানিতে শুধু পিপাসা মিটে না, আমগো টিউবওয়েলের পানি দিয়া খালি পিপাসা মিটে, কিন্তু এই পানি দিয়া পিয়াস মিটে খালি তা না, ক্ষুধাও মিটে যায়। শুধু ক্ষুধা মিটে তা না, হাজত মিটে যায়। মানে এই পানি হাতে নিয়ে দোয়া করলে দোয়াটাও সরাসরি কবুল হয়ে যায়। এ কারণে এই পানি হাতে নিয়ে দোয়া করতে হয়। এই পানি হাতে নিয়ে ইলিম চাইলে পেট ভরে না, খালি রূহ ভইরা, কলব ভইরা আল্লাহ পাক ইলিম দিয়ে দেয়। এই পানি হাতে নিয়ে যদি কেউ দোয়া করে তো তাকে ইলমে দ্বীনের নিয়ামত দিয়ে দেওয়া হয়। এই পানি হাতে নিয়ে কেউ যদি দোজখ থেকে মুক্তি চায় তো তাকে দোজখ থেকেও মুক্তি দিয়ে দেওয়া হয়। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি বলা হয় দুয়ার বরকতে ওনাকে দুনিয়াতে সারাবান তহুরা আল্লাহ পান করাইছে, শাহাদাতের মাকাম দিছে এই জমজম হাতে নিয়ে দোয়ার বরকতে। একে তো শহীদ হওয়ার দোয়া তো করতেনই, তারপরে আবার জমজম হাতে নিয়ে উনি পড়তেন, আবে জমজম খুরদা বুদাম আবে শুরা কায় খুরাম, আবে জমজম খুরদা বুদম আবে শুরা কায় খুরম, পাদশাহী করদা বুদম পাসবানি কায় কুনম, পাদশাহী করদা বুদম পাসবানি কায় কুনম।
এই পানি টিউবওয়েলের পানি হইতে পারে, কুয়ার পানি হইতে পারে, তো কূপের পানির ভেতরে জমজম কূপের পানি সবচেয়ে দামি। এছাড়াও আরও দামি কূপ আছে যে কূপের ভেতরে নবীজি থুথু ফেলাইছে। তো কিয়ামত পর্যন্ত এটা শেফার জন্য মানুষ ওই পানি কূপের থেকে উঠায় উঠায় পান করবে। মক্কা থেকে নিয়ে আসে নবীর থুথু মিশ্রিত পানির বরকত নিতে। এক কুয়াকে নবীজি নিজের কুয়া বলেছেন যে এটা আমার কূপ। এ কুয়ার পানিও অনেক দামি। কিছু সাগরের পানিও দামি। বঙ্গোপসাগর আর আটলান্টিক সাগর, সব সাগরের পানি এক দাম না। হ্যাঁ, স্যার হয়েছেন কে? কিছু কিছু সাগরের পানিও কি দামি পানি। সাগরের পানির ভেতরে সবচেয়ে দামি পানি হলো লোহিত সাগরের পানি, বাহারে কুলজম, বাহারুল আহমার, যেটার উপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি দিয়া বাড়ি মারছে। আর পানি আল্লাহর এমন গুলাম পানি যে 12টা ক্যানেল রাস্তা বনি ইসরাইল সাগর পার হয়ে নাজাতের জন্য আল্লাহ তাআলা কইরা দিছে। কর্ণফুলী ক্যানেল না যে ভিতরে পানি ঢুকে যায়, বরঞ্চ এই ক্যানেলের ভেতর দিয়ে রাস্তাও হয়েছে। আবার এক ক্যানেলের লোক যেন আর এক ক্যানেলের লোককে দেখে, এক রাস্তার লোক যেন আর এক রাস্তার মানুষদেরকে দেখে যে কয়জন পার হইতেছে, ওরা কত দূর গেছে, এটা যেন দেখা যায়। এ কারণে আল্লাহ পাক তাফসীরে আছে পানির ভেতরে জানালা বানায়া দিছে। সব নদীর পানিও একরকম না। বলা হয় নদীর ভেতরে যত নদ আছে, নদী আছে, পদ্মা নদী, যমুনা, সুরমা আছে না কত, কালীগঙ্গা, বুড়িগঙ্গা, এই যে বুড়িগঙ্গা, এই সব নদীর পানি কি একরকম? নদীর পানির ভেতরে সবচেয়ে দামি পানি হলো নীল নদের পানি। তাফসীরে আছে নীল নদের পানি খাইলেও শুধু পিপাসা মিটত না, কারণ দুই পাশ দিয়ে জনবসতি, মাঝখানে নীল নদী। নীল নদীর পানি পান করতো মানুষ, পান করলে পরে মিঠা পানি শুধু পিপাসা মিটাইতো না, এইটা মানুষের ক্ষুধার জ্বালাও মিটাইয়া ফেলতো। এইরকম বরকতি পানি। আর এই পানিতেই, এই পানি এত দামি পানি যে এর ভেতরে পয়গম্বরের মুজিজা, নবীদের অলৌকিকত্ব, যে মুসা নবীরে সিন্ধুকে বইরা বাসায় দিছে। সিন্ধুক নদীর পানির স্রোতে ডুবায় না, এ পানি নবীর খেদমত করে, নবীকে নিরাপদে আসিয়ার ঘাট পর্যন্ত পৌঁছায় দিছে। এ কারণে এই পানি যেটা, এইটা কিন্তু আবার সকল নদীর পানির মতো পানি না। এ পানি হলো নদীর পানির মধ্যে সবচেয়ে দামি নদীর পানি। মুফাসসিররা বলে যে আরও কিছু নদীর পানি অনেক দামি, তার ভেতরে একটা নদী হলো দজলা নদী। আমাকে বুড়িগঙ্গা নদীর পানির মতো দজলা নদীর পানি না। দজলা নদীর পানি এত দামি, এরা ইমানদারদের এত খেদমত করা জানে যে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস 30-35 হাজার সৈন্য বাহিনী নিয়ে পানির ভেতরে ঘোড়া নামায় দিয়া বলে, এই আমরা নবীর সাথী, ইমানদারদেরকে নিয়ে যুদ্ধে যাচ্ছি, রাস্তা হয়ে যাও। আর লাগাম টেনে উনি 60 জন সাহাবীর বহর নিয়ে 30-35 হাজার দল নিয়ে নদীর উপর দিয়ে, উত্তাল তরঙ্গের উপর দিয়ে ঘোড়া চালায়া চলে গেছে। মনে হয় মাটির উপর দিয়ে ঘোড়া চালায়া যাইতেছে। এই নদীর পানি আর বুড়িগঙ্গার পানি এক না, এক না। সব মানুষও এক না। মানুষের ভেতরে নবীরা সবচেয়ে দামি, সব নবীও এক না। নবীর ভেতরে আল্লাহ তাআলা আলাদা সম্মানিত মাকাম কিছু পয়গম্বরকে দান করেছেন। কাউকে কালিমুল্লাহ, কাউকে রূহুল্লাহ, কাউকে খলিলুল্লাহ। আর আমাদের নবীজিকে আল্লাহ পাক মাকাম দান করেছেন হাবিবুল্লাহ। যত নবী আছে নবীর মধ্যে শ্রেষ্ঠ নবী, শেষ নবী, মাকামটা হলো আল্লাহর পরেই তার স্থান। লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার।
নবীর ভেতরে যেমন আমাদের নবীর দাম বেশি, ১০০ লাখ নবী, ১০০ লাখ সাহাবি, আবার ১০০ লাখ তাবেঈ। সব তাবির দাম এক না, সব নবীর দাম যেমন এক না, সব মুজতাহিদের দাম এক না। মুজতাহিদের তো অভাব নাই। মুজতাহিদ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, ইমাম জুফর রহমতুল্লাহ আলাই, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই, এমনকি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই, ওনারাও মুজতাহিদ। কিন্তু সব মুজতাহিদ এক সমান না। মুজতাহিদদের ভেতরে ইমামুনা ইমামুদ্দুনিয়া ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এমন দামি মুজতাহিদ যে উনার সামনে সকলকে বাচ্চা বাচ্চা লাগে আর উনাকে ইমাম ইমাম লাগে, এই রকম দাম। সবার দাম সব জায়গায় এক না। তাই যদি হয় তাহলে সাহাবিও কি সব এক দাম? সব সাহাবি এক দাম না। কিন্তু আহলুস সুন্নাতি ওয়াল জামাআ সাহাবিদের ভেতরে নবীজির পরে সবচেয়ে দামি মানুষ হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। মুহাররমুল হারামে যারা এই 10 তারিখে ইয়া আলী, ইয়া হাসান, ইয়া হুসেন বলে বুক কাটতেছে, এরা তো আবু বকর উমরের চাইতেও আহলে বাইতের সম্মান করতে গিয়ে তাদের দাম আবু বকরের উপর দিয়ে উঠায়। এদের কেউ কেউ তো শিইয়াতের চরম জায়গায় চলে যায়। তারা বলে যে জিবরাইলরে তো নবুয়ত দিয়া আলীর কাছেই পাঠাইছিল, ভুলে জিবরাইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছে। নাউজুবিল্লাহ, আর আস্তে করে কোন নাউজুবিল্লাহ। আমাদের সন্তানরা এইগুলো বুঝে না। না বুঝার কারণে আহলুস সুন্নাতে ওয়াল জামাআর ঘরে জন্মগ্রহণ করে তারাও বলে ইয়া আলী, ইয়া হাসান, ইয়া হোসেন। অবশ্যই আহলে বাইতের মোহাব্বত ঈমান। যার আহলে বাইতের মোহাব্বত নাই তার ঈমান নাই। অবশ্যই আবু বকর আর উমরের আফজালিয়ত বিশ্বাস করা এটাও ঈমান। যার শাইখাইনের আজমত মোহাব্বত দিলের ভেতরে নাই তারও ঈমান নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে নবীজির মুসাল্লায় কে দাঁড়াবে? নবীজির সাহাবীদের ভেতরে সবচেয়ে দামি কে? নবীজি কি বইলা যায় নাই? কথা বলেন না কেন? নবী বইলা যায় নাই? নবীজি আশারায়ে মুবাশশারা চিহ্নিত করে যায় নাই যে অমুক জান্নাতি, অমুক জান্নাতি, অমুক জান্নাতি? নবীজি কি আবু বকরের মর্যাদা বইলা যায় নাই? নবীজি বলছেন লাউ কুনতু মুত্তাখিজান খলিলান বাদা রাব্বি লাত্তাখালতু আবা বকরিন খলিলা। মানুষের ভেতরে কাউকে যদি বন্ধু বানাতাম, আল্লাহ ছাড়া মানুষের ভেতরে কাউরে বন্ধু বানাইলে আবু বকরের বন্ধু বানাইতাম। নবীজি কি এটা বলে যান নাই? নবীজি বলে গেছেন আবু বকরের এক রাত্রির ইবাদতের দাম উমরের গোটা জিন্দিগির বন্দিগির চাইতে বেশি দামি। এরপরেও যদি আবু বকর যে খলিফাতুর রাসূল এটা যদি কারোর বুঝে না আসে তো ও কাফের। এই কাফেরকে কাফের বলতে গিয়ে পৃথিবীর ইতিহাসে বহু ইমানদারেরা স্টেজে গুলি খেয়ে শাহাদাত বরণ করেছেন। স্টেজে গুলি খেয়ে শাহাদাত বরণ করেছেন। এই আফজালিয়াতকে বলতেই হবে জাতির কাছে। কারণ আবু বকর তো আবু বকর নবীজির হায়াতে, নবীজির মুসাল্লায়, নবীজির উপস্থিতিতে যার জন্য নামাজ পড়ানো জায়েজ আছে তিনি হলেন আবু বকর। এ কারণে আল্লাহর রাসূল হুজরায়ে আয়েশায় অবস্থান করে নিজের উপস্থিতিতে আবু বকরের তাকবীর ও তিলাওয়াত শুনতে আর উম্মতকে আবু বকরের পিছনে ইক্তিদা করাইতে নবীজি ঘরে বসে আবু বকরকে ইমামতের মুসল্লায় দাঁড় করায়া দিয়া নবীজি আবার জানালায় দাঁড়ায়া আবু বকরের ইমামতির নামাজটা দেখে তারপরে আল্লাহর কাছে গেছেন। শুধু তাই না, এক সময় মসজিদে নববীর চতুর্দিক দিয়ে দরজা ছিল। এমনিও তো আমরাও যদি কোনো নতুন মসজিদ বানাই তো মসজিদের সাথে সাথে তো দরজা হয় না, ছাদ দেই। ছাদ দেওয়ার পরে সব দিক দিয়েই মানুষ ঢুকে, বেড়া হয় নাই। তো এক সময় বেড়া হয়েছে তো গেট চতুর্দিক দিয়ে আছে,
তো মসজিদে নববীরও এক সময় গেট চতুর্দিক দিয়ে আছে। এক সময় মসজিদের নাজাফাত রক্ষায় আল্লাহর রসুল সব দিকের দরওয়াজা বন্ধ করে দিয়ে শুধুই প্রধান ফটকটাকেই খোলা রাখলেন। কিন্তু নবীজি এলান করে জানায়া দিলেন যে সব সাহাবীর বাড়ি বরাবর দরজা বন্ধ হবে, উমরের বাড়ি বরাবর দরজা লক, আলীর বাড়ি বরাবর দরজা লক, আব্বাসের বাড়ি বরাবর দরজা বন্ধ, সকল সাহাবীর বাড়ি বরাবর যত দরজা আছে সব দরজা বন্ধ, ইল্লা একটা দরজা খোলা থাকবে, এটা বন্ধ করা যাবে না, সেটা হলো বাবে আবু বকর, আবু বকরের দরজাটা, এইটা বন্ধ করা যাবে না। এ কারণে এখনো পর্যন্ত মসজিদে নববী রাতের বেলায় সব দরজা বন্ধ করে দিলেও বাবে আবি বকর, যেটা হজরত আবু বকরের নামের দরজা, যেটা বাবু সালামের আগে, এইটা কোনো সময় বন্ধ করা হয় না, কারণ রসুল বন্ধ করে নাই। রসুল বন্ধ করে নাই কেন? এই জন্য বন্ধ করেন নাই যে নবীজির ইন্তেকালের পরে সবচেয়ে বেশি মসজিদে যাতায়াত করা লাগবে কার? এ কারণেই হজরত আবু বকরের মর্যাদা এমনিই বেশি। সকল সাহাবী এক জায়গায় দিলে আবু বকরকে একা আর একদিকে রাখলে আবু বকরের সম্মান বেশি হয়ে যাবে। খলিফাতুর রাসূল হজরত আবু বকর, শুধু সম্মান এমনি না, আবু বকরের সোহবত বেশি, আবু বকরের ইলম বেশি, আবু বকরের আমল বেশি। নবীজির সান্নিধ্য সবচেয়ে বেশি উঠাইছেন কে? হযরত আবু বকর। আর সবচেয়ে ইলমও আবু বকরের বেশি। এ কারণেই হাদিস বর্ণনা বেশি করলে আলেম বড়, বিষয়টা এমন না। আবু বকর তো হাদিস বর্ণনা করেছে কম, কিন্তু সাহাবীরা সবাই বলে কানা আবু বকর আ'লামানা, আবু বকরের চাইতে জাননেওয়ালা কেউ আমাদের জামাতের ভিতরে নাই। সাহাবীদের বক্তব্য এগুলো। এই কারণেই নবীজির ওফাতের পরে যত জটিলতা আসছে সব জটিলতা সামাল দিয়েছে আবু বকর একাই যথেষ্ট হয়ে গেছে। আল্লাহর রসুলের ইন্তেকালের পরে কে খলিফা হবে মতনৈক্য লেগে গেছে। আনসাররা বলে আমাদের ভেতর থেকে হবে, মুহাজিররা বলে আমাদের ভেতর থেকে হবে, ঝগড়া চলছে। আবু বকর খালি ঝগড়ার মাঝখানে দাঁড়ায় বলছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আইম্মাতু মিন কুরাইশ। আল্লাহর রসুল বলেছেন লিডার, নেতা, ইমাম নির্ধারণ হবে কুরাইশ থেকে। বাস, সব ইখতিলাফ বন্ধ হয়ে সবাই বলে কুরাইশ থেকেই যদি নেতা হয় তাহলে কুরাইশে আপনার চাইতে সম্মানী আমরা কাউকে মনে করি না, আমরা আনসাররা সবাই আপনার কাছে বায়াত গ্রহণ করলাম। জাগার ভেতরে সমাধান। নবীজির ইন্তেকালের পরে যখন বলতেছে, যখন সাহাবীদেরও মাথা গরম, এমনকি হজরত উমরের মাথা কিরকম গরম, হজরত উমর বলে কেউ যদি বলো যে রসুল মারা গেছে গলা কাইটা ফেলাই তুমি, কিন্তু আমি গর্দান নামায় ফেলবো। এটা হজরত উমরের নবীজির উপরে মুহাব্বত, ইহুদিদেরকে ধমকি দিছে উনি। কিন্তু আবু বকর তখন খুতবায় দাঁড়ায় বলে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। এই উমর, এত জোরে জোরে চিল্লাও কেন? পূর্বেও রসুলরা এসেছে দুনিয়াতে, ইন্তেকাল করেছে, আমাদের নবীজিও এসেছিলেন, ইন্তেকাল করেছে, মাথা গরম করছো কেন? হযরত উমর ঠান্ডা হয়ে গেছে। শুধু তাই নয়, প্রশ্ন আসলো নবীজি ইন্তেকাল করলেন, সব মাইয়িতের গোসল হয়, নবীরও কি গোসল হবে? আবু বকর জায়গায় দাঁড়িয়ে বললেন গোসল হবে, তবে গোসল দিবা কিন্তু নবীজির লিবাসের উপরে ধরবা না, লিবাস খুলবা না, কারণ তোমার আমার গায়ের লিবাসের মতো নবীর গায়ের লিবাস না। নবীজির গোসল হবে কিন্তু কাপড় খোলা হবে না। আল্লাহু আকবার কবির। যে কাপড়ে ইন্তেকাল করেছে এই কাপড়েই গোসল হবে। প্রশ্ন আসলো আবু বকর কোথায় গোসল হবে? হযরত আবু বকর বললেন যেই শরীরের উপরে, খাটের উপরে ইন্তেকাল হইছে ওই খাটের উপরে গোসল হবে। গোসল ওই খাটের উপরে সম্পন্ন হয়ে গেলে সবাই বলল কবর খনন করতে হবে। আবু বকর কি কবর খনন করব? হযরত আবু বকর সিদ্ধান্ত দিয়ে বললেন
আল্লাহর রসুলের লাহাত কবর পছন্দ ছিল, তাই লাহাত কবর খনন করো। কবর খনন শেষ হয়ে যে জায়গায় নবীজি ইন্তেকাল করেছেন সেই জায়গায় কবর খনন করো। নবীরা যেখানে মারা যায় সেখানে দাফন হয়। কবর খনন শেষ হয়ে গেল, গোসল কাফন শেষ হয়ে গেল। হযরত আবু বকরকে সবাই মিলে প্রশ্ন করে, আবু বকর জানাজার নামাজও কি হবে নাকি? আবু বকর বললেন, হ্যাঁ জানাজার নামাজও হবে, কিন্তু চলো আমরা সবাই এখান থেকে সরে যাই। সর্বপ্রথম নবীজির সাথে আর আল্লাহর মাঝখানে কানেকশন দূত হযরত জিবরাইল ফিরিস্তাদের জামাত লইয়া অপেক্ষা করতেছে। আগে হযরত জিবরাইল ফিরিস্তাদেরকে নিয়ে জানাজা পড়বে। ফিরিস্তাদের জানাজা শেষ হয়ে গেলে আমরা রসুলে আরবির জানাজা পড়ব। আমাদের জানাজার নিয়ম না, নবীর জানাজার নিয়ম ভিন্ন। ফকিহ হলো আবু বকর একাই, কারণ কানা আবু বকর আলামানা। আবু বকর বলে বড় জামাত হবে না, দর্জন দর্জন করে আসবে। সাধারণ মাইয়িতের জানাজার মতো জানাজা, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, এরকম দোয়া পড়ন লাগবে না। শুধু নবীজির সামনে দাঁড়ায়া তাকবীর দিয়ে তোমরা সালাতু সালাম পড়বে। কারণ নবীদের জানাজায় এত দোয়ার দরকার নাই, নবীর জানাজায় সালাম যথেষ্ট। আবু বকরের ফায়সালা। আবু বকর যদি তখন বলতো যে এক জামাত হবে, আমাদের যেমন জানাজার এক জামাত, তাইলে 10,000 মাইল দূর থেকে 2,000 মাইল দূর থেকে 1,000 মাইল দূর থেকেও ঘোড়া দৌড়াইয়া অনেকে আসছে তড়িৎ সময়ের ভেতরে। দূর থেকে যারা অনেকে দৌড়ে 200 মাইল দূর থেকে আসছে, 300 মাইল দূর থেকে আসছে, 50 মাইল দূর থেকে আসছে, তারাও তো আসবে। আইসা তাদের জানাজা পড়তে হবে না? এ কারণে সবাই যেন জানাজা পড়তে পারে, মাহরুম না হয়। অল্প অল্প দাঁড়াবে, সালাতু সালাম পেশ করবে, চলে যাবে। হযরত সাহাবায়ে কেরাম বলে ইমাম কে হবে? আবু বকর বলে ইমামুল আম্বিয়ার আবার ইমাম লাগে নাকি? পৃথিবীর আজব জানাজা অনুষ্ঠিত হবে, জানাজা হবে কিন্তু ইমাম ছাড়া জানাজা হবে। আল্লাহু আকবার কাবীর। কারণ যার জানাজা পড়তেছি ইনি তো ইমামুল মুরসালিন। এইরকম মালুমাত হলো হযরত আবু বকরের, এবং তার কর্তৃত্ব দখলদারিত্ব এমন যে নবীজির ওয়াফাতের পরে অল্প সময়ের মধ্যে সব সামলে নিলেন। এমনকি মুসাইলামা কাজ্জাবকে যুদ্ধ করলেন, শেষ করলেন। এমনকি যাকাত যারা দিতে গরিমসি করে তাদের সাথে যুদ্ধের এলান করলেন। ইসলামের যাকাতের বিধান কন্ট্রোল করে দরিদ্র বিমোচন করলেন। এমনকি নবীজি যে উসামাকে সেনাপতি বানায়া যুদ্ধের ঘোষণা দিয়ে গিয়েছিলেন, সেটাকেও তড়িৎ তাৎক্ষণিক হযরত আবু বকর বাস্তবায়ন করলেন। মানে আল্লাহর রাসূলের ওফাতের পরে গোটা মুসলমানদেরকে হযরত আবু বকর সামলায়া নিলেন। এ কারণে আবু বকর দামি, আবু বকরের সম্মান বেশি। এবার আবু বকর যখন ইন্তেকাল করতেছেন, ইন্তেকালের আগ দিয়া আবু বকর উম্মতের শ্রেষ্ঠ মানুষকে খেলাফতের দায়িত্ব বুঝায়া দিয়ে ইন্তেকাল করলেন। কারণ আবু বকরের পরেই এই উম্মতের মধ্যে সবচেয়ে দামি মানুষ হলো হযরত উমর, এর ভেতরে কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহর রাসূল বলেছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে বলেছেন উমর তো মেজাজে ওয়াহি, 28 জায়গায় কোরআন শরীফের আয়াত উমরের ইচ্ছা মতো আল্লাহ নিজের ইচ্ছা উমরের ইচ্ছা বানায়া তারপরে নাজিল করছে 28 জায়গায়। এবং হযরত উমর হলেন মুহাদ্দাস, হযরত উমরের দিলের ভেতরে আল্লাহ পাক কথা ডালেন। হযরত উমরের দূরদৃষ্টি হলো হাজার হাজার মাইল দূরে দেখেন। লস্করে সারিয়া দেখেছেন, লস্করে सारिया देखे हैं मदीने से उमर, इस बसीरत को वसी उन नजरी कहते हैं,
इस बसीरत को वसीउन नजरी कहते हैं। লস্করে সারিয়া দেখেছেন এবং হযরত উমরই ওই শাসক যিনি আধা জাহান শাসন করেছেন। আধা জাহান খালি শাসন করেছেন তা না, ওনার আমলে আধা জাহানের ভেতরে কোনো চুরি চামারি বদনজরি সুদ্ধা কোনো কিছু ছিল না। ইয়ামান থেকে যুবতী মহিলা আসছে পায়ে হাইটা, তো হযরত উমর বলে তোমার দিকে কেউ তাকাইছিল? কয় না, ইয়ামান থেকে মদিনা পর্যন্ত মনে হলো ফুল বাগান দিয়ে হেঁটে আসলাম, কেউ আমার মাল ও সৌন্দর্যের দিকে তাকাইলই না। আর এখন ফ্লাডের এই দরজা দিয়ে বের হয়ে 8 বছর 7 বছরের কিশোরী অন্য দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছে, তার ইজ্জতের নিরাপত্তা নষ্ট হয়ে গেছে। খালি মদিনার আদলে রাষ্ট্র চালানোর গালগপ্প করো, রাজনীতি করো তোমরা না। হযরত উমর হলো এই শাসন কায়েম করেছিলেন যে তিনি তার শাসন আমলে নারীরা ইয়ামান থেকে পায়ে হেঁটে এসেছে, একা একা, নিরাপত্তার অভাব নাই। শুধু তাই না, নবীজি যখন এ মুহররমে দেখলেন মদিনা ইহুদিরা রোজা রাখে, আল্লাহর রসুল বললেন তোমরা রোজা রাখো, কিন্তু খালিফুল ইয়াহুদ, ইহুদদের মুখালাফাত করে রোজা রাখো। কেমনে মুখালাফাত করবা? সোমো কাবলাহু ইয়াউমান আও বাদাহু ইয়াউমান, হয়তো আগে একটা বাড়ায় দিবা অথবা পরে একটা বাড়ায় দিবা, 2 রোজা রাখবা তোমরা। কারণ ইহুদিরা হলো মুসলমানদের সবচেয়ে বড় দুশমন। ইহুদিরা যে মুসলমানের দুশমন, এই কথাটা এখনকার শিক্ষিত বুড়ারা বুঝে না। আর ইহুদিরা যে দুশমন, এটা আগের যুগের অশিক্ষিত কিশোররাও বুঝতো। এখনকার শিক্ষিত বুড়ারা বুঝে না যে ইহুদিরা দুশমন। আর আগের যুগে সাহাবীদের যুগে ইহুদিরা যে দুশমন, কারণ ইহুদিরা কোন দুশমনি না করছে? নবীজিকে দাওয়াত দিছে, একজনের উপরে পাথর দিয়ে দাঁড় করায় রাখছে আর বলছে এখানে বসামো, পাথরটা খালি ছাইরা দিবি মাথার উপরে। নবীজি যা বৈশা পড়বেন, ঠিক এমন সময় হযরত জিবরাইল বলে উপরে পাথর ধরে রাখছে ইহুদিরা, সরেন এখান থেকে। খায়বারের যুদ্ধে আল্লাহর রসুলকে বিষ মিশায়া ইহুদি মহিলা জয়নাব কয় খান, হাদিয়া দিলাম, আপনি ক্ষুধার্ত। নবীজি মুখে দিছেন আর হযরত জিবরাইল বলে বিষ আছে, তাড়াতাড়ি ফেলেন। নবীজিকে মারার জন্য কোন পদক্ষেপ ওরা গ্রহণ করে নাই? ইসলাম মিটাইবার জন্য, মুসলমানদেরকে মিটানোর জন্য সেই বদর থেকে শুরু করে উহুদ, খন্দক, খায়বার পর্যন্ত এমন কোনো ঝামেলা নাই এই বনু কুরাইজা, বনু নজিরের ইহুদিরা করে নাই। শেষ বেলায় আল্লাহর রসুল মৃত্যুর আগে বলে গেছিলেন আখরিজুল ইয়াহুদ মিন জাজিরাতিল আরব, তোমরা ইহুদিদেরকে জাজিরাতুল আরব থেকে বের করে দাও। আল্লাহর রসুল এই ওসিয়ত করে গিয়েছিলেন। আবু বকর তো নরম মানুষ, কাউরে বের করে নাই। কিন্তু উমর যখন আদা জাহানের খলিফা হয়েছে, উমর বলে কি এই আরবের এরিয়ার ভেতরে একটা ইহুদিরে যদি দেখছি রে, তো গর্দান কেটে ফালাইয়া দিব, সব বের হয়ে যা। উমর যে পথ দিয়ে যায় ও পথ দিয়ে তো শয়তানও যায় না। সব ইহুদি এবার আরবের বাইরে। নবীর ওসিয়তকে বাস্তবায়ন করলেন হযরত উমর। এই যে ইহুদিদের বাইর করে দিলেন, ইহুদিরা তাতে খুশি নাকি? কি কথা বলেন না করে? খুশি। ওরা চিন্তা করলো ইহুদি বেশে তো থাকতে পারবো না, তো মদিনায় মুসলিম বেশে থাকবো, অর্থাৎ মুনাফেক হয়ে থাকবো। এ কারণে আব্দুল্লাহ ইবনে সাবা নামক নকল মুসলমান একটাকে মদিনায় প্রেরণ করলো, যে 1000 দানার তসবিহ আর লম্বা জুব্বা আর আলখিল্লা পইরা দেওয়ানবাগির মতো বয়ে থাকবি, ইবাদত বন্দিগি যা করার সব করবি, সব যেন ধোঁকায় পড়ে তোকে খাঁটি মুসলমান মনে করে। এই সাবাইরা আস্তে আস্তে মদিনায় বিস্তার করতে আরম্ভ করলো। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, এই ইহুদিরা মাজুসীদেরকেও নিজেদের সাথে নিল, এই ইহুদিরা নাসারাদেরকেও নিজেদের সাথে নিল, সকল কাফেরদেরকে একত্রিত করে ফেলল। এবং এই মাজুসি গোলাম আবুল লুলুকে পয়সা দিয়ে ভাড়া করে, যেই উমরের কারণে তারা দেশ ছাড়া হইতে বাধ্য হয়েছে, এই উমরকে রাতের আন্ধারে ফজরের নামাজরত হজরত উমরকে শহীদ করার জন্য তারাই প্রস্তাব গ্রহণ করে হজরত উমরের পেছনে লেলিয়ে দিল।
এবং এই ইহুদিদের চক্রান্তে আমিরুল মুমিনিন হযরত উমরের শাহাদাত সংগঠিত হলো। হযরত উমরের মতো দামি মানুষের শাহাদাত সংগঠিত হইল এই মুহাররমুল হারামের 1 তারিখে। এবার বলেন, যদি ব্যক্তির শাহাদাতের কারণে কোনো দিবসের দাম হয়, তাহলে কি মুহাররমের দাম বেশি হয় নাকি পয়লা মুহাররমের দাম বেশি হয়? জোরে বলেন, আওয়াজ করে জোরে বলেন। কারণ উমরের দাম তো গোটা উম্মতের ভেতরে কয় নাম্বার? বুঝছেন তো বিষয়টা? কয় নাম্বার? 2 নাম্বার। হযরত উমর শাহাদাত বরণ করলেন বটে, কিন্তু সময় পেলেন সাহাবায়ে কেরামদেরকে, 6 জন সাহাবীকে, মুরব্বী সাহাবী যারা, শুরা যারা, তাদেরকে ডেকে এনে বললেন, আমার পরে আপনাদের কাকে কাকে পছন্দ? আমার অমুককে 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 পছন্দ, আপনারা প্রস্তাব দিয়ে আমার পরের খলিফা নির্বাচন করেন। সবাই মিলা বলল, আপনার পরে উসমানের চাইতে দামি মানুষ আর হয় না। কারণ ইন্নাল মালাইকাতা লাতাস্তাহি মিনহু, উসমান হলো ওই মানুষের নাম যাকে দেখলি ফিরিস্তারাও শরমে লাজে কাতার বন্দী হয়ে দাঁড়ায় যায়। কারণ হযরত উসমানের তহারাত আর পবিত্রতা। হযরত উসমান জাহিলিয়াতেও মদ পান করে নাই, হযরত উসমান জাহিলিয়াতেও জেনা করে নাই। হযরত উসমান এত বড় সাখী ছিলেন যে ওনার সাখাওয়াতে, ওনার দানে মুহূর্তের মধ্যে মদিনার দুর্ভিক্ষ গায়েব হয়ে যেত। আল্লাহর রাসূল বলেন, সকল নবীর জান্নাতি বন্ধু আছে, আর রফিকি ফিল জান্নাতি উসমান, আমারও একটা জান্নাতি বন্ধু আছে, তার নাম হলো উসমান। তো হযরত উসমান সবার নির্বাচনে খলিফা হলেন। আব্দুল্লাহ ইবনে সাবা চান্স পাইল, দেখছো আলীর উপরে জুলুম আবার করলো। এই কথাটা পুরান মুসলমানের কাছে যায় কয় না, নতুন মুসলমানের কাছে যায় যায় আব্দুল্লাহ ইবনে সাবা বলে, দেখছো কিরকম জুলুম আহলে বাইতের উপরে। প্রথম খলিফাই হওয়ার উপযুক্ত ছিল হযরত আলী, কিন্তু তা না কইরা বানাইলো আবু বকর রে, আবু বকরের পরে বানাইলো উমর রে। এখন তৃতীয় চান্সে আইসাও হযরত আলীকে অবহেলা করে খলিফা বানাইলো উসমানকে। এটা কি আহলে বাইতের উপরে জুলুম নয়? আলী হইল আল্লাহর রসুলের চাচাজাত ভাই, আলী হইল আল্লাহর রসুলের সবচেয়ে আদরের কন্যা, নবীজির কলিজার টুকরা ফাতেমার স্বামী। আলী হইল হাসান আর হুসাইনের বাবা, আলী হইল ইলমের দরওয়াজা। এত বড় আলীকে এরকম অবমূল্যায়ন, এটা কি ঠিক? নতুন মুসলমানরা কয় ঠিকই তো। এইভাবেই নতুন মুসলমান আর পুরান মুসলমানের মধ্যে একটা ভাগ গইরা উঠল। ভাগ গইরা উঠলেও যখন এই ইহুদিরা বাগাইতে পারতাছে না, তখন এরাই হযরত উমরের 1.5 যুগের খেলাফত কাল, এরাই হযরত উসমানের 1.5 যুগের খেলাফত কাল, হযরত উসমানের সিলমোহরকেই এই সাবাইরা চুরি করল। চুরি কইরা মুহাম্মদ ইবনে আবু বকরকে যখন গভর্নর বানায় পাঠায় দিছে, তো হযরত উসমানের সিল চুরি করে একটা চিঠি রেডি করলো যে গভর্নরের চেয়ারে বসায়ও না, কিন্তু যাওয়ার সাথে সাথে কিন্তু গর্দান ডাকাইটা দিবা। হত্যার নির্দেশের একটা চিঠি ইহুদিরা প্রস্তুত করলো, যেই চিঠির নিচে হযরত উসমানের চুরি করা সিলমোহরের সিল। এই চিঠি রাস্তায় যখন ধরা পড়ল, মুহাম্মদ ইবনে আবু বকর চিন্তা করলেন, উসমান কি তাইলে খুনি? এই সন্দেহের বীজ হযরত মুহাম্মদ ইবনে আবু বকরের দিলের ভেতরে ইহুদিরাই ঢুকাইল। কারণ এই চিঠির সিলমোহর কি উসমান মারছে না ইহুদিরা মারছে? এই হযরত মুহাম্মদ ইবনে আবু বকর তিনি মদিনায় আইসা সাবাইদের সাথে যোগ দিয়ে দিল। উনি চিন্তা করলো, উসমান তো খুনি, আমারে মারার চিঠিতে উনার সিল, সুতরাং এর কাছ থেকে খেলাফত নিয়ে নেওয়া দরকার। সবাই মিলে হযরত উসমানের ঘরের ভিতরে ঢুকলো যে খেলাফত ছেড়ে দাও।
আর রাতের বেলায় আল্লাহর রসুল উসমানকে ডেকে বলল, মুনাফিকরা তোমার খেলাফতের চাদর নিতে আসবে, সাবধান, জীবন দিবা, খেলাফত দিও না কিন্তু, এটা ছাড়ো না কিন্তু। কে বলতেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই সাবাইরা আর মুহাম্মদ ইবনে আবু বকরের সঙ্গীরা এরা যখন ভিতরে ঢুইকা পড়ছে, হযরত উসমান একটা খুতবা দিলেন, এই মুহাম্মদ, তোমার বাপ আবু বকর থাকলে তো আমাকে চিনতো, তুমি চিনলা না? মা জানাইতু ফিল জাহিলিয়াতি ওয়ালা ফিল ইসলাম ওয়া মা কাতালতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আমি তো অন্যায় ভাবে জীবনে কোনো মানুষকে মারি নাই। তুমি কি মনে করতেছো তোমার চিঠির সিল আমার? ওটা আমার নয়, ওটা চুরি করা, চক্রান্ত। আর উনি যখন খুতবা দিলেন, হযরত মুহাম্মদ ইবনে আবু বকর ভয়ে কাঁপতে লাগলো, মুসলমানদেরকে নিয়ে ঘর থেকে বেরোয় চলে আসলো। কিন্তু সাবাইদের আব্দুল্লাহ ইবনে সাবার বংশধর যারা মুনাফিকরা ওখানে দাঁড়িয়েছিল, তারা হযরত উসমানের গলার মধ্যে ছুরি বসাইয়া দিল। এই হযরত উসমানও শাহাদাত বরণ করলেন। আবার হযরত উসমানের পরে সর্বসম্মতিক্রমে সাহাবীদের ভিতরে চতুর্থ দামি মানুষ হইলেন হযরত আলী। হযরত আলী খলিফাতুল মুসলিমিন হইলেন। হযরত আলী খলিফাতুল মুসলিমিন হইলেন ঠিক, কিন্তু দূর থেকে আমির মুআবিয়ার সন্দেহ যে আলী উসমান হত্যার বিচার করে না কেন। আসলে ক্ষমতায় যখন যায়, পক্ষে যারা একটু কাজ করে, এরা যদি অন্যায়কারীও হয়, তাদের বিচার করা কষ্ট হয়। এ কারণেই আওয়ামী লীগ তার দলের সন্ত্রাসীদের বিচার করতে পারে নাই। বিএনপিও তার দলের সন্ত্রাসীদেরকে বেকসুর খালাস দিয়ে একজন হাফেজকে মৃত্যুদণ্ড প্রদান করেছে। হযরত আলীও এই বাটে পড়ে গেলেন, বিচার করতে পারতেছেন না। এদিক দিয়ে হযরত আমির মুআবিয়া বলে, আলী তুমি বিচার করতে পারলে না, যাও। তাহলে সাহাবীদেরকে বললেন, আলীর খেলাফত মানবো নাকি আমি খলিফা? কয় আপনিই খলিফা। দুই গ্রুপ হয়ে গেল। শুধু এখানেই না, হযরত আয়েশা সিদ্দিকার দিলের ভিতরেও সন্দেহ আসলো যে আলী বিচার করে না কেন উসমান হত্যার। হযরত উসমানকে এমন নির্যাতন করেছে ওই সময় সাবাইরা যে জান্নাতুল বাকিতে পর্যন্ত উনাকে কবর দিতে দেয় নাই। উনার নিজের খরিদ করা জায়গায় উনার কবর হলো, যেটা জান্নাতুল বাকির সীমানার বাইরে। হ্যাঁ, এখন এই কবরস্থান বাড়তে বাড়তে হযরত উসমানের কবর জান্নাতুল বাকির ভেতরে ঢুকে পড়ছে, কিন্তু উনাকে বাইরে কবর দেয়া হলো। এই জুলুম করলো। হযরত আয়েশার দিলে প্রশ্ন, কেন বিচার হয় না? এই মতানৈক্য থেকে ইহুদিদের চক্রান্তে দুই দল হয়ে গেল। যেই দুই দলের ভেতরে একটি যুদ্ধ সংগঠিত হলো, যেই যুদ্ধকে বলে জঙ্গে জামাল। আর হযরত আমিরে মুআবিয়া আর হযরত আলীর মাঝখানে যে যুদ্ধটি সংগঠিত হয়ে গেল উসমান হত্যার বিচারকে কেন্দ্র করে, ওই যুদ্ধটার নাম হলো জঙ্গে সিফফিন। হতেই পারে এটা এরকম। এই এখন যেমন হাদি হত্যার বিচার, শাপলা হত্যার বিচার, 24-এর হত্যার বিচার, 13-র হত্যার বিচারকে কেন্দ্র করে মুসলমানদের ভেতরে বিচারের দাবিতে দুই দল হয়েছে কি হয় নাই? এইরকমই একটা ইখতিলাফ। এই ইখতিলাফই হয়েছিল জঙ্গে জামাল, জঙ্গে সিফফিন, যেখানে সাহাবীরা শাহাদাত বরণ করেছিল। এমনকি হযরত ওয়াইসুল কারনিও শাহাদাত বরণ করেছিল। অনেক মুরব্বী সাহাবীরা শহীদ হয়েছিল। এক পর্যায়ে হযরত আলীকে দিয়া যখন হীন স্বার্থ দুশমনরা উদ্ধার করতে পারল না, তো হযরত আলীকেও ফজরের নামাজের সময় রোজার মাসে এই দুশমনরাই শহীদ করে ফেলল, ক্ষমতা লিপ্সরা। এবার হযরত আলীর খেলাফতকাল শেষ হয়ে গেলে মদিনাতুল মুনাওয়ারাতে হযরত হাসান খলিফাতুল মুসলিমিন হইলেন। 6 মাস পরে হযরত হাসান কুফায় গিয়ে বললেন, খোলাফায়ে রাশিদিনদের 30 বছর তো শেষ, নানার ভবিষ্যৎবাণী, আমি 6 মাসের খলিফা। আর বাপ চাচাদের ভেতরে যে যুদ্ধটা হইতো, আমি এই যুদ্ধকে মিটাইবার জন্য আমি নবীর দৌহিত্র হওয়ার পরেও আমির মুআবিয়ার কাছে আমি বায়াত গ্রহণ করলাম। মুসলমানদের ভেতরে এক ঐতিহাসিক ঐক্য গড়ে উঠল, যেই ঐক্যের ভিত্তিতে আমির মুআবিয়া দীর্ঘ 2 যুগ প্রায় 24 বছর খেলাফতকাল পরিচালনা করলেন। যখন অর্ধজাহান্না প্রায় 90% প্রায় মুসলিম এরিয়া অধ্যুষিত এরিয়া, দুনিয়ার প্রায়
80% ভেতরে ইসলামী হুকুমত কায়েম হলো হযরত আমিরে মুয়াবিয়ার শাসনামলে। এত বড় সাম্রাজ্য যখন চলতেছে, তখন মুসলমানরা হযরত আমিরে মুয়াবিয়ার ইন্তেকালের পূর্বে ওই 61 দশকে, 61 হিজরি দশকে, তখন সাহাবীরাও জীবিত আছে, তারা বললেন যে খেলাফত যেমনে চলছে এভাবেই চলুক, আবার দুই জায়গায় খেলাফতের ঘোষণা হয়ে দ্বন্দ্ব কলহ না হোক, আপনি আপনার পরে একজন যোগ্য খলিফা হিসেবে আপনার ছেলেকেই নির্বাচন করে দেন, সে তো নামাজ রোজা ভালোই করে, মুত্তাকি পরহেজগার তো দেখাই যায়। তো ইয়াজিদকে উনি সবার মতে খেলাফতের দায়িত্ব দিলেন বটে, কিন্তু জুমার নামাজের মিম্বরে দাঁড়ায় উনি বললেন, আল্লাহ তোমার কাছে বিচার দিয়া যাইতেছি, আমার সন্তান ইয়াজিদ যদি ইনসাফ করে তাইলে তাকে খলিফা রাখো, আর যদি জুলুম করে তাকে ইতিহাসের পাতার থেকে সরাইয়া দিও। এই আমিরে মুয়াবিয়ার ওই বদদুয়ার কারণেই ইয়াজিদ জীবনে কোনোদিন কিয়ামত পর্যন্ত কারোর প্রশংসা পাবে না, কারণ হযরত আমিরে মুয়াবিয়া বদদুয়া দিয়ে থয়ে গেছে। ইয়াজিদ তো তাই করলো যে নির্বাচনের আগে ছিল একরকম, বর্তমান যুগের এমপি মন্ত্রী মতন টুপি মাথায় দিছে আগে, এখন নাই, জুমার নামাজ পড়ছে আগে, এখন নাই। ইয়াজিদও খলিফা হওয়ার আগে বুজুর্গ ছিল, খেলাফত পায়া জুলুম আওয়ামী লীগের মতন কয় আইয়ুবির বোর কাছ থেকেও দস্তখত লয়ে এলো, হে যেন আওয়ামী লীগ করে, এর বাপের কাছ থেকেও দস্তখত লয়ে, হে যেন আওয়ামী লীগ করে, এর ভাইয়ের কাছ থেকেও দস্তখত লা, হে যেন আওয়ামী লীগ করে, মামুনুল হকের বউয়ের কাছ থেকে দস্তখত লা, ওই সাখাওয়াত রাজির বিবির কাছ থেকে দস্তখত লা, সেও আওয়ামী লীগ করতে হইব। এই জালেমরা তো এরকমই হয়। ইয়াজিদ লোক পাঠায়া দিল, যাও হুসাইনকেও বলো আমার কাছে যেন বায়াত হইয়া সে যেন আওয়ামী লীগ হয়ে যায়। বুঝে নাই কথাটা? জুলুম করলো। এই জুলমের শিকার হয়ে আব্দুল্লাহ ইবনে উমরের মতো, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো বড় আলেমরাও, আলেম সাহাবীরা দস্তখত করে বায়াত হয়ে গেল। কি করব? তাছাড়া গলা কাটবো, হুমকি দিছে। কিন্তু হযরত হুসাইন এই মুহাররমুল হারামে আদর্শিক এক দৃষ্টান্ত রেখে গেলেন। তিনি বললেন, জালেমের কাছে জীবন দিতে হলেও জীবন দিব, কিন্তু মাথা নত করব না। তিনি দাওয়াতের উদ্দেশ্যে 12,000 চিঠির জবাবে তিনি মদিনাতুল মুনাওয়ারাত থেকে 12,000 মানুষের বাইআতের পিপাসা নিবারণ করার জন্য কুফার জন্য বেরোয় পড়লেন, রওনা করলেন। এই মুহররমের 10 তারিখে ফুরাত নদীর তীরে জালেমের পক্ষ থেকে জালেম বাহিনীর প্রধানরা হযরত হুসাইনরে আটকায়া দিল। রাজা যতটুকুন জালেম হয়, যুগে যুগে রাজার বাহিনীরা তার চেয়ে বেশি জালেম হয়। এটা বুঝার জন্য শাপলা চত্বরে বেনজিরের যে অত্যাচার, এটা দেখলেই হবে। এটা বুঝার জন্য রোজার মাসে আলেম গ্রেফতারের যে হিরিক, এটা দেখলেই হবে। এটা কি কথা বলো না কেন? কথা বলো না কেন? এইটা বুঝার জন্য শাসক বাহিনীর গোলাম যারা হয় তারা যে কত বড় জালেম হয়, এটা তো এখন বোঝা সহজ। জিয়াদও ওইরকম এক জালেম। ইয়াজিদের ছত্র ছায়ায় তার জুলুমের রাজত্ব, এটা ইয়াজিদের রাজত্বের চাইতেও বেশি পাওয়ারফুল। পুলিশ প্রধানের নির্যাতনের পাওয়ার শাসকের পাওয়ারের চাইতে বেশি হয়ে যায়। অথবা ডিবি প্রধান অথবা কোনো বাহিনী প্রধান, তাদের নির্যাতন কখনো কখনো সরকার এবং রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে তাদের চাইতে বেশি হয়ে যায়। তারা সরকারকে খুশি করার জন্য যা তাই করে। ফুরাত নদীর তীরে কারবালাতে হযরত হুসাইনকে আটকায়া এই বাহিনী প্রধানে হযরত হুসাইনকে আওয়ামী লীগ হওয়ার আবেদন জানালো, মানে ইয়াজিদি হওয়ার আবেদন জানালো। হযরত হুসাইন বললেন যে ইয়াজিদি হইতে পারবো না, 3টা রাস্তা। হয়তো ইয়াজিদের সাথে সরাসরি আমাকে কথা বলতে দাও, অথবা আমি বাচ্চা কাচ্চা লয়ে আইছি, যুদ্ধ করতে আই নাই, আমাকে মদিনায় ফেরত যেতে দাও, অথবা আমাকে কোনো কাফের এলাকায় যেতে দাও, আমি কাফেরদেরকে দাওয়াত দিব, কাফেরদের সাথে যুদ্ধ করব। তোমরা মুসলমান, তোমাদের সাথে যুদ্ধ করতে চাই না আমি। 3 রাস্তার যে কোনো এক রাস্তা আমাকে খুলে দাও। ওরা বলে, বিচার মানি তাল গাছ আমার, যেই রাস্তায় যান আপনি, আগে বায়াত হইছেন, এই দস্তখতটা কইরা লন। হযরত হুসাইন বললেন, এই মুহররমুল হারামে আমি এই দৃষ্টান্ত, সত্যের উপরে দাঁড়িয়ে থাকার দৃষ্টান্ত রেখে দিতে চাই।
আমার ছোট ছোট বাচ্চা সহ ফুরাত নদীর তীরে আমি শাহাদাত বরণ করব, কিন্তু জালেমের কাছে আমি মাথা নত করব না। হযরত হুসাইন কঠোরভাবে দাঁড়িয়ে গেলেন এবং ৮০ জনেরও বেশি আহলে বাইত সহ এই মুহররমের ১০ তারিখে তিনি শাহাদাত বরণ করলেন। আর জাতিকে শিখায় দিয়ে গেলেন জালেমের সাথে কোনোদিন আপোষ হয় না। এই কারণে এদেশের ২৪-এর যোদ্ধারা জালিমের সাথে আপোষ করে নাই। মনে রাখতে হবে, এখন যারা ক্ষমতায় তারাও যদি জুলুম করে, এই দেশের হুসাইনের সন্তানরা কোনো জালিমের কাছে মাথা নত করবে না, কোনোদিন করবে না। এটা মুহররমুল হারামের শিক্ষা। মনে রাখতে হবে, এই মুহররমুল হারামে হাসান আর হুসাইন আর আহলে বাইতের মোহাব্বত দেখাতে গিয়ে কখনো যেন আমরা হযরত হুসাইনের পূর্বের খেলাফতের রাশেদার যে সাহাবায়ে কেরামের স্বর্ণ যুগ, ওই যুগের উপরে যেন কোনো কলম না ধরে ফেলাই। যারা বেবুজ কলমবাজ তাদের মতন যেন জবান না খুলে ফেলাই, যারা বেবুজ চাপাবাজ তাদের মতন আমরা যেন সাহাবায়ে কেরামের শান রক্ষা করতে পারি। তবে আমাদের দায়িত্ব হবে মুহররমুল হারামে হুসাইনি চেতনাকে বাস্তবায়ন করা, যে জালেমের কাছে মাথা নত করা যাবে না। বুঝে আসছে তো? তাইলে সব দিন এক সমান না, সব মাস এক সমান না, সব পাথর এক সমান না, সব সাগর, সব নদী, সব সাহাবী, সব তাবেঈ, সব তাবেঈ, সব মুজতাহিদ। বর্তমান যুগেরও সব মানুষ এক সমান না। তো যাদের বসিরত আছে আর আকল আছে, তারা মর্যাদার মানুষকে চিনবে এবং তাদের পিছনে চলবে। আল্লাহ আমাদেরকে যেন বসিরত দান করে, আমিন বলেন। এই কামনা করেই আজকের মাহফিলের সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করতেছি। সালাতুল ইশার পরে আমার দোস্ত গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমি মুহররমুল হারামকে কেন্দ্র করে ঐতিহাসিক যে পটভূমি তুলে ধরেছি সংক্ষেপে, বুঝছেন কি বুঝেন নাই তা আমি জানি না, তবে আমি মনে করি আমার প্রতিটি শব্দের উচ্চারণ, আমার আকাবিরদের নকলের এই উচ্চারণ আপনাদের কানে, যাদের কানে পৌঁছেছে, আমি আশাবাদী আমার আকাবিরদের নসিহত আপনাদেরকে উপকৃত করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সহি সমঝ দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।